পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব ৩১। সালামি দেওয়ার নাম করে রুমের দরজা জানালা আটকে রোমান্স করে তৃপ্তি মিটিয়ে রুম থেকে বের হলো পার্বণ। বোনটাকে তো টাইট দিল, এবার ভাইয়ের পালা। বোন আদর করতে দেয় না, আর ভাই রোমান্স করার মাঝখানে এসে দরজা ধাক্কাধাক্কি করে। মনে মনে বলতে বলতে গেল, কোনো ম্যানার্সই শেখাতে পারলাম না দেখছি। এদিকে ছাদে বসে আছে ভাদ্র, উদাস ভঙ্গিতে রেলিংয়ের ওপর বসে দুই হাত পেছন দিকে ঠেস দিয়ে বসা। কিছুক্ষণ আগে পার্বণকে খুঁজতেও রুমে গিয়েছিল, গিয়ে দেখে দরজা বন্ধ। ভারী অবাক হয়েছে, এই ভর দুপুরে দরজা বন্ধ করে কোন রাজকার্য করছে কে জানে। ভাদ্রের মন খারাপ, বারে হবেই তো। পার্বণ ছোট ভাই হয়ে বাবা হয়ে বসে আছে, পরে দেখা যাবে পার্বণ যখন দাদা হয়ে যাবে তখন গিয়ে ভাদ্র বাবা হবে। চৈত্রকে বললে বলবে, ভাদ্র শোন, এখন আমার বাচ্চা নেওয়ার বয়স হয়নি, তো তোর ভাই খুব বুড়া হয়ে গেছে। চৈত্রের এহেন কথায় চোখ জোড়া ছোট ছোট করে ওর কথার বিপরীতে বলে ওঠে ভাদ্র, আশ্চর্য, ওকে টানার কি আছে? অনেক কিছু আছে, আমার প্রেস্টিজ সব শেষ। মুখ ভেঙচি কেটে চৈত্র বলল, প্রেস্টিজ আবার তোর কবে ছিল? ওই পাতিলের তলায় একটু ছিল। স্মৃতিচারণ থেকে বেরিয়ে আসে ভাদ্র, গুনগুনিয়ে, বাবা আমার কি বিয়ে হবে না? গানের সুরে নিজের মতো করে গান বানিয়ে গায়, চৈত্র আমার কি বাচ্চা হবে না? চৈত্র আমি কি বাবা হব না? বা মচেতকার গান গাও তো তুমি ভাই। কথাটা বলতে বলতে এসে লাফিয়ে রেলিংয়ে উঠল পার্বণ। ভদ্রের মতো করেই ভাদ্রের পাশে বসে। ওকে দেখে ভাদ্র শুধায়, একটা মচেতকার না চমৎকার হবে? আমার জন্য ওটা মচেতকারই। এসব ছাড়ো, আগে বলো, একটু আগে দরজা দরজা ভেঙে ফেলার মতো তাণ্ডব করলে কেন? তোমার বোনকে কি আমি খেয়ে ফেলতাম? অলরেডি খেয়ে বসে আছিস, ঢেকুর তোলাও শেষ, আবার বলে খেয়ে ফেলতাম। ঢং যত সব। বিড়বিড় করে এটা বললেও মুখে বলে, কুছ তো শরম কর ব্রো, আমি তোর বড় ভাই হই। শরম, সে আবার কি জিনিস? সরম গরম ভাতের সাথে মেখে খেয়ে ফেলেছি, সেই টেস্ট। তুমি ট্রাই করে দেখতে পারো। কথাটা বলার সময় ইনোসেন্ট ফেস করে বলেছে, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। ভাদ্র বুঝে গেল ও যে পার্বণের সাথে পারবে না, তাই জিজ্ঞেস করলো, তা ভর দুপুরে দরজা আটকানোর কারণ কি? বিবাহিত হয়েও অবিবাহিত মার্কা প্রশ্ন করো কেন ভাই? বসন্ত বা হেমন্ত করলেও মানা যেত। তুমি আর তোমার বোন আমাদের দুই ভাই বোনকে বুঝলেই না। হাই আফসুস। আফসুস আবার কি? এসব আজগুবি শব্দ কোথা থেকে পাস তুই? এসব শব্দ শুধু পার্বণের ডিকশনারিতে আছে, আমার বাচ্চা কাচ্চার জন্য সংরক্ষণ করছি। সময় বহমান, নদীর পানি যেমন বহমান তেমনি বহমান সময়। সময় কারো জন্য অপেক্ষা করে না, দেখতে কেটে যায় 5 মাস। পৌষের প্রেগনেন্সি 7 মাস চলছে এখন। স্বাভাবিকের তুলনায় পৌষের পেট অতিরিক্ত ফুলে গেছে। বাড়ির সবাই তো চিন্তিত। পার্বণ কিছুক্ষণ পর পর এসে জিজ্ঞেস করবে, হ্যাঁ রে পৌষ, তোর পেট এমন ফুটবল হয়ে আছে কেন? পার্বণের যে পৌষের পেট অতিরিক্ত ফুলে যাওয়ার জন্য চিন্তা হচ্ছে, তা বুঝতে বাকি রইল তার। এসব দেখে হাসে পৌষ। পৌষের এখনই হাঁটতে চলতে কষ্ট হয়, সারাদিন বলতে গেলে শুয়ে বসে থাকা লাগে। বেচারি পৌষ এক কাই খাটলেই হাঁপিয়ে ওঠে। পৌষের বাড়ন্ত পেট দেখে পার্বণ পৌষের নাম দেয় মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার মতোই ফুলে আছে সে। এসবের মধ্যেও পৌষের প্রতি পার্বণের যত্ন আনুপাতিক হারে শুধু বৃদ্ধিই পাচ্ছে। বাড়িতে কেউই ভাবেনি পার্বণ পৌষের এত কেয়ার করবে। ও তো নিজেই সারাক্ষণ ভণ্ডামিতে মেতে থাকে, কিন্তু তাদেরকে ভুল প্রমাণিত করে নিজ দায়িত্ব খুব ভালোভাবে পালন করে। বাবা মায়েদের বোধহয় আলাদাই শক্তি আছে, শক্তি জোরে পার্বণ প্রমাণ করে দিয়েছে, বয়স যতই হোক বাবা হওয়ার সব দায়িত্ব পালন করা যায়। ছন্ন ছাড়া ভবঘুরে পার্বণ সব ক্ষেত্রে হেয়ালি জাওরামি করলেও যখন প্রসঙ্গ পৌষের ওঠে, তখন যেন হুট করে বড় হয়ে যায়। পৌষকে সময় মতো খাওয়ানো, ওষুধ খাওয়ানো, ওর সাথে সময় কাটানো, গল্প করা, ওর চুল বেঁধে দেওয়া থেকে শুরু করে সব করে অতি যত্নের সহিত। পৌষের বডি পেইন উঠলে হাত পা টিপে দেওয়া, দুষ্টুমিষ্টি খুনসুটি সাথে পৌষের পেটের সাথে কান পেতে নিজের অংশের সাথে কথা বলা, এবং সর্বশেষ রাতে পৌষকে আদরে স্পর্শে আলতোভাবে নিজের বুকে আগলে মাথায় বিলি কেটে ঘুম পাড়ানো। তবে হ্যাঁ, এইসবের মাঝেও ভণ্ড পার্বণ ভণ্ডামি না করে থাকতে পারে নাকি? পারে না তো। ওই দিন মোবাইলে একটা রিলস দেখাতে নিয়ে এসেছিল, আর বোনের হেসেও লুটোপুটি খাওয়া অবস্থা দেখে পৌষ ভেবেছিল কি নাকি মজার কিছু হবে। ওমা, পরে দেখে উল্টো কারবার। একটা ভিডিও যেখানে একটা প্রেগনেন্ট মহিলার ইয়া বড় পেট, ওটার মিম বানিয়ে রিলস করেছে আর কি। পেট হলেও বাচ্চাটার জন্য একটা প্যালেস।
এত বড় পেটে আরাম আয়েশের অভাব নেই। পার্বণের বাচ্চা, তোর জন্য আজ আমার এই দশা। আর তুই দাঁত কেলাচ্ছিস। পৌষের মুড সুইং হতে দেরি, কিন্তু পার্বণের হাওয়া হতে দেরি হয়নি। সে ওই জায়গা ছেড়ে পগার পার। পূর্ণা একটা ভয়ঙ্কর প্ল্যান করেছে। এই প্ল্যানে ওকে সাহায্য করবে পার্বণ। যদিও ভয় করছে, তবু পিছু হটতে নারাজ পূর্ণা। ওর ভাবনার মাঝে সে উপস্থিত হয় পার্বণ। এসেই পূর্ণার মাথায় একটা গাঁট্টা মেরে জিজ্ঞেস করে, ওই টুনির মা, আমারে কেন ডাকছোস? মাথা ডলতে ডলতে কটমট করে পার্বণের দিকে তাকিয়ে উত্তর দেয়, আমার মাথায় আলু গজালে দেখিস তোরে কি করি? পূর্ণার কথা একেবারে হেসে উড়িয়ে দেওয়ার মতো করে বলে, হাস, কি করবি তুই? কিচ্ছু করার মুরদ নেই তোর। বাঁকা হাসলো পূর্ণা। পার্বণের কাজ চাপড়ে মুখ দিয়ে চুকচুক আওয়াজ বের করে বলে, আমার মুরদ নেই তো কেউ ভাব, পোস্ত আছে। ওর মুরদ সম্পর্কে আশা করি তোর খুবই ভালো ধারণা আছে। খুব কথাটা আবার টেনে টেনে বলে, ব্যাস হয়ে গেল। পার্বণের টাই টাই ফিস ভোতা মুখ করে বলে, কেন ডেকেছিস সেটা বল। আবায়ানা উঠ পাহাড়কে নিচিয়ে। তারপর পূর্ণা পার্বণকে নিজের প্ল্যান বলতেই ও চেঁচিয়ে উঠল, আর ইউ ক্রেজি ডুড, কেউ জানতে পারলে হাড্ডিগুড্ডি ভেঙে মিউজিয়ামে রেখে দিবে। চাপ নিস না চিল, একদম প্যারা নাই। তোরে কইছে চিল না বাল, চিল করার ঠেলায় পরে কাওয়া কাদেরের মতো দশা হবে। তোর তো বউ আছে, আমার তো জামাই লাগবে। দারাজে অর্ডার দে, না হয় পোস্টার ছাপামু, পাত্র চাই বিজ্ঞাপন দিয়া, দরকার হয় পোস্ট করব অনলাইন যুগ, সব সম্ভব। আমার ডিলে রাজি হবে কিনা বল। হব না। দাঁড়া, পোস্টে কল দিতেছি। কি আশ্চর্য, তুই কথায় কথায় আমার বউরে হান দাও কেন? বউ টানাটানি ভালো লাগে না তো? তুই রাজি? আচ্ছা। পুনা নিজের হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। পার্বণ অগত্যা হাত মিলাই। মিশন শুরু। আমি যদি আব্বা ডাক শোনার আগে শহীদ হই না, তোরে দেখিস কি করি। আহারে আমার ডিএনএ।